আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শেখ হাসিনার আস্থাভাজন পুলিশের বিশেষ শাখার প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের মুখোশ উন্মোচন। এরপর জানিয়ে দিব চলচ্চিত্র অভিনেত্রী শেখ হাসিনাকে সেভেন সিস্টার্স ব্যবহারে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা, গোপন ভিডিও ফাঁস। থাকছে বিস্তারিত প্রতিবেদন। দর্শক, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। নিয়োগ বাণিজ্য, কেনাকাটা, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখার প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনে করে পুলিশ সদর দপ্তর ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। সূত্রমতে আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত 4 আগস্ট সরকারের প্রায় 25 কোটি টাকা নেই। মনিরুল পুরো টাকাটাই তার এসপি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। 5 আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর আর অফিস করেননি এবি সূত্র জানায়। এ সময় এদেশে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দিয়েছেন। সূত্র জানায়, জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। এ সময় তার প্রধান সহকারী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেররিজম প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে দায়িত্বরত এক কর্মকর্তা। সূত্র জানায়, গত 4 আগস্ট থেকে 25 কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে পারেন মনিরুল এসএস এবং এসবি প্রধানের স্টাফ। অফিসাররা পুরো বিষয়টি জানতে পেরে তারা বিষয়টি জানালে 3 জন মিলে অর্থ আত্মসাৎ করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে 5 আগস্ট সরকার পতনের পর এর ব্যবধান এর অফিস কোথায় পেলে রোডের বাসায় পৌঁছেছে। অফিসে তারা 3 জন 6 আগস্ট এসপি কার্যালয়ের সকল সিসিটিভির ডিসলাইন কেটে দেন। আগস্ট পর্যন্ত এ সময় প্রধানমন্ত্রী দপ্তরে রাখার 25 কোটি টাকা 3 জন মিলে আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে সূত্র। একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে সূত্র জানায়, মনের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল। মহানগর গোয়েন্দা প্রধান সহ একাধিক কর্মকর্তা ছিলেন সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি চালিয়েছেন। মনিরুলের কানেকশন সিঙ্গাপুরে রয়েছে, নিজস্ব ব্যবসা ঢাকা, কেরানীগঞ্জ ব্রাঞ্চ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা মনিরুলের বাসায়। এসব টাকার ক্যারি হিসেবে কাজ করতেন বর্তমানে ডিআইজি এস ফাইন্যান্স এবং আরেক কর্মকর্তা মনিরুল। চিরস্থায়ী 2 পক্ষে তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। সম্প্রতি তিনি একটি নির্মাতাকে ঘটা করে বিয়ে করেছেন। এই অভিনেত্রীকে মডেল বেইলি রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন মনিরুল। নিয়মিত অবকাশ যাপন করতেন আরেকজন বর্তমান সময়ে খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালক এরশাদের স্ত্রী এবং অভিনেত্রী। সরজমিনে দেখা গেছে রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করে এতে প্রধান মনিরুলের নিজস্ব অফিসে মিটিং রুম সাজিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট গঠনের মূল ভূমিকা পালন করেছিলেন মনিরুল। ইউনিটের প্রধান হিসেবে দিলে পরবর্তীতে দায়িত্ব পালন করেন ডিএমপি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর প্রথম থাকা অবস্থায় জঙ্গি অভিযান পরিচালনার মাধ্যমে। একদিকে যেমন সরকারের আস্থাভাজন হয়ে ওঠেন, অন্যদিকে তার কপাল খুলে যায়। এ সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন পীড়নের নামে বেপরোয়া হয়ে ওঠেন মনিরুল। পিছিয়ে থাকা অবস্থায় তার সহযোগী হিসেবে কাজ করেছেন পুলিশ সদর দপ্তরের একাডেমি। মনিরুলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, 5 পর্যন্ত মনিরুল সাবেক পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা প্রধান হারুন, সিলেটের ডিআইজি মোড়ের ডিএমপি কমিশনার, সিআইডি প্রধান সহ একাধিক কর্মকর্তা পুলিশ সদর দপ্তর ও ডিএমপির অপারেশন কর্নার এবং কন্ট্রোল রুমে অবস্থান করেছেন। সরকার পতনের শেষের দিকে তারা এই 2 স্থানে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
ফিল্ডে দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে 1 আগস্ট থেকে অফিসে আসা বন্ধ করে দেন মডেল সারোয়ার এবং নতুন বাংলাদেশ বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে মনিরুল প্রথমে বলেন 5 আগস্ট সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। তিনি বর্তমানে এক আত্মীয়ের বাসায় আছেন শিলিগুড়ি করিডোর। এখানে হাত দিলে ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে 7 সিস্টার। গবেষণা বলছে হাসিনাকে আশ্রয় দেওয়ায় ঝুঁকিতে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে দেশটির রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক রক্ষা করতেই বাংলাদেশের ওপর দিয়ে রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা ছিল দিল্লির মুরগির গলা চেপে ধরে কেরামতির কপালে চিন্তার ভাস। এই অনুষ্ঠানের নাম শিলিগুড়ি করিডোর হলেও চিকেন বুর্গের গলা নামে পরিচিত। এই অঞ্চলকে ভারতের বহু রাজনীতির আলোচনায় থাকেন আর পশ্চিমে বাংলাদেশের একটি সরু জায়গায় নিয়ন্ত্রণ ভারতের হাতে। ছোট্ট এই অংশটির গুগলে 22 কিলোমিটার, কিছু কিছু জায়গায় আরও কম। উত্তর পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের যোগাযোগ, এই যোগাযোগের একমাত্র পথ হচ্ছে চিকেন নেক অঞ্চল থেকে। চীনের অবস্থান খুব বেশি দূরে নয়, আর তাই তিব্বতের চণ্ডী উপত্যকায় চীন প্রতিনিয়ত বাড়ছে সেনা মোতায়েন। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের 3 রাজ্য এই করার মাধ্যমে সংযুক্ত এয়ারটেল থেকে সিকিম বাদ দিলে বাকি 7টিকে একসাথে 7 সিস্টার বলা হয়। কোন কারণেও যদি করিডোর বন্ধ থাকে তাহলে 7 সিস্টারের সাথে আকাশপথ ছাড়া যোগাযোগের আর কোনো উপায় নেই। এদিকে ভারতের হাত ছাড়া হতে পারে 7 সিস্টার, এমন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ISSS। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড প্রতিষ্ঠান তথ্যপাতের দেখা যায় আমেরিকাতে কোনোদিন কোথাও কোনো চাকরি করে নেই, তাহলে প্রশ্ন কিভাবে যায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজীব ওজেদ জয়ের নানা যশোরী কমিশন, বাণিজ্য এবং ব্যাংক খাতের বিস্তারিত ইনকর্পোরেটেড এবং এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল। ব্রাজার্স কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339998। যুক্তরাষ্ট্রের কোম্পানি দেখা যায় কম্পলটি ইনকর্পোরেট পরিবারের সকলের নামে রয়েছে। টেম্পারেচার ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই, যে নিজের এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না যে কি ধরনের সার্ভিস দিচ্ছে। কোম্পানিটি মজার বিষয়, যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কপালে নেই কোনো ওয়েবসাইট, নেই কোনো অফিস। জানিয়ে দিব এই সম্পর্কে আরও প্রতিবেদন। এদিকে ভারতের হাতছাড়া হয়েছে 7 সিস্টার এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ISSS। এই সংস্থাটি জানায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল করতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর। সজীব ওজেদ জয় ও তথাকথিত আহমেদ ইমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করা, নিজের পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানে বা কম্পিউটার বৃক্ষ। জেনে নেওয়া যাক তার আসল রহস্য।